মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি, আদরের কন্যা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, কবরের ভিতরে রাখবেন। রাত্রে চারজন মানুষ, হাদিসের মধ্যে আসছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরের ভিতরে যখন ঢুকাইতেছেন, এক তো হলো ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজন, আরেকজন সাহাবী ছিলেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আল্লাহর রাসূলের সাহাবী তিনি ওই কবরের ভিতরে গেলেন। যাওয়ার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের ভিতরে গেলেন। যাওয়ার পরে কবরটার ভিতরে যখন ওই ফাতেমাকে লাশ কবরের ভিতরে প্যাকেটিং করিয়া ঢুকাইয়া দিতেছে, তখন আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? কবর কোনো জবাব দেয় নাই। আল্লাহর নবীর সাহাবী তিনি আগায়েই বলতেছেন, কবর তোমার মধ্যে রাখা হইতেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যাকে। আবার বলতেছেন, এ কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? কবর কোনো জবাব দেন নাই। আল্লাহর নবীর সাহাবী তিনি আগায়া আবার বলতেছেন, এ কবর তোমার মধ্যে রাখা হইতেছে শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, সুতরাং তার সঙ্গে কোনো খারাপ ব্যবহার, খারাপ আচরণ করো না। কোনো জবাব নাই। তৃতীয়বার বলতেছেন, এ কবর তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? কবরের কোনো জবাব নাই। তিনি আগায় আবার বলতেছেন, এ কবরের মাটি তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হইতেছে? তোমার মধ্যে রাখা হইতেছে বেহেশতি যুবকদের সর্দার হযরত ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একমাত্র মা, সুতরাং ওই ইমাম হাসান হুসাইনের মায়ের সঙ্গে কোনো খারাপ আচরণ করো না। কবরের কোনো জবাব আসে নাই। চতুর্থবার বলতেছেন, কবর তোমার মধ্যে রাখা হইতেছে বেহেশতি মহিলাদের সর্দারিনী যিনি হবেন, নেত্রী যিনি হবেন, লিডার যিনি হবেন, সেই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোমার ভিতরে রাখা হইতেছে। সুতরাং তুমি মাটি, কবরের মাটি, ফাতেমার সঙ্গে কোনো খারাপ ব্যবহার, খারাপ কোনো আচরণ করো না। এই চার কথা বলার পরে কবরের ভিতরে যখন রেখে দিয়ে উঠে চলে আসবেন, এমত অবস্থায় অদৃশ্য থেকে, গায়েব থেকে একটি আওয়াজ এসে পৌঁছাইলো, ডাকতেছে আর বলতেছে, ও আবু যর শোনো, এতক্ষণ পর্যন্ত যেই টাইটেল, যেই যোগ্যতার কথা তুমি বর্ণনা করেছো, এবার আমার যোগ্যতা আর বর্ণনার কথা শোনো। আমি বিশ্ব নবীর মেয়ে হযরত ফাতেমাকে সেটাও আমি চিনি না, আমি হযরত আলীর স্ত্রী এটাকেও চিনি না, ইমাম হাসান হুসাইনের মা এটাকেও আমি চিনি না। আর বেহেশতি মহিলাদের সর্দারিনী হবে ফাতেমা, সেই ফাতেমাকেও আমি চিনি না। আমি চিনি কবর একমাত্র নেক আমল, তার যদি নেক আমল ভালো হয় আমি কবর তার জন্য আরামদায়ক হয়ে যাব। আর যদি নেক আমল ভালো না হয়, নেক আমল সঙ্গে না আসে, কবর পরিষ্কার পরিষ্কার জানাইয়া দেয়, ও আবু যর শুনে রাখো, আমি কবর তার জন্য ভয়ঙ্করের চাইতে আরো ভয়ঙ্কর হয়ে যাব। চিল্লাইয়া বলেন নাউযুবিল্লাহ। তাহলে বিশ্বনবীর একমাত্র আদরের কন্যা হযরত ফাতেমার ক্ষেত্রে যদি কবরের জবাব হয় এমন, আপনি কোন নবীর নাতিপুতি? আমি কোন নবীর নাতিপুতি? আমি কোন নবীর বংশধর? আমার লতা সূত্রতা কি? আমার কি আছে? আমি কে? আমি তো কেউ না। আমি তো আমি না, আমি তো আমারই না, আমি তো কেউ না। তাহলে আমি কোন নেশায় আর কোন চিন্তায় কবরের সামান এখনো তৈরি করতে পারলাম না? গত দুই চার দিন আগে তো আলাতন ভাই চলে গেছো, দেখলাম, শুনলাম, রাত্রেও নাকি দোকানে বসে আড্ডা দিছে, চা নাস্তা করছে, অথচ সকালে উঠে চলে গেছে। এই বেচারা কি জানতো আগামীকালকে সকালে মারা যাবে? অথবা দুনিয়াতে যারা আছে তার প্রতিবেশী, তারা কি জানতো যে না আলাতন আগামীকালকে সকালে আমাদেরকে ছেড়ে চলে যাবে? না তো, সেও জানতো না, তার আপন জনরাও জানতো না, তারপরেও কি চলে যেতে হয়েছে। এটাই স্বাভাবিক। আল্লাহ তাআলা এই মৃত্যুগুলো, এই হঠাৎ মৃত্যুগুলো এই সমাজের মধ্যে আল্লাহ তাআলা দেন কেন? বান্দাদেরকে বার্তা দেন, মেসেজ দেন, এই আব্দুর রহমান ঠিক হয়ে যা, এই আব্দুল সাত্তার ঠিক হয়ে যা, নামাজ পড়তেছিস না, গুনাহ করতেছিস, অপরাধ করতেছ, দেখ ওই তোর সাথী। আমি সিলের মতো, সিলে যেমন তাবা দিয়া হাঁসের বাচ্চাটাকে সিনাইয়া নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে হাজারো লাখো কোটি মানুষের বীরের মধ্য থেকে আমি আল্লাহ তোমাকে সিনাইয়া টান দিয়া নিয়ে যাব। তখন কিন্তু তুমি আর সময় পাইবা না, হাজার কান্না করলেও 1 মিনিট তোমাকে আগায়া দেওয়া হবে না। সুতরাং এই আজরাইল তাবা দেওয়ার আগেই, সিলে তোমাকে তাবা দেওয়ার আগেই তুমি কবরের সামান তৈরি করো। আল্লাহ বলেন, আমার কবরে আসবা বান্দা, তো আমার কবরে আসার আগে কবরের সামান তৈরি করে আসো, ইমানদার হয়ে আসো, মুসলমান হয়ে আসো। ইমানদার না হইয়া, মুসলমান না হইয়া আমার কবরের ভিতরে ঢুইকো না। কারণ কেন?
কবর বড় ভয়ঙ্কর জায়গা। এখানে কোনো স্বজন প্রীতি কোনো কিছুইটাই চলবে না। আপনাদেরকে আর কত নসিহত করব, আপনারা তো আমার চাইতে কম বুঝেন না। হয়তো আমি কোরআন হাদিসের ইলম শিখছি, আপনারা শিখেন নাই। পার্থক্য শুধু এতটুকুই, আমার শরীর কাটলে যেমন লাল রক্ত বাহির হবে, আপনারটা কি সাদা বাহির হবে? কথা বলেন না কেন, সাদা বাহির হবে? হ্যাঁ, আপনার হাত পা দুইটা, আমারও তো হাত পা দুইটা। আপনার মাথা একটা, আমারও তো মাথা একটা। আপনাকে কথা বলতে পারেন, আমিও তো কথা বলতে পারি। আপনাকে আল্লাহ কথা শোনার মতন কান দিয়েছে, আমাকেও তো আল্লাহ কান দিয়েছে। ভালো মন্দ দেখার জন্য আপনাকে আল্লাহ চক্ষু দিয়েছে, আমাকেও তো চক্ষুই দিয়েছে। তাহলে আপনি দুনিয়ার সব কিছু বুঝলেন, আমি বুঝলাম না। আমরা খালি সিরা সাবাই, আর কোনো কিছুই বুঝি না। তাহলে অনেক জিনিস নিয়ে যাচাই বাছাই করে দেখছি, অনেক জিনিস নিয়ে যাচাই যে না হুজুর আপনারা তো মাদ্রাসায় পড়ছেন, এই জন্যই তো ইলিম কালাম শিখছেন বিদায় এখন শুরু থেকে নামাজ পড়া অভ্যাস, এই জন্য এখন আপনারা নামাজটা করেন। আমরা তো মা বাবা নামাজ পড়াইছে না শুরু থেকে, আর মাদ্রাসা তো পড়াইছে না, এটা নিয়ে আমরা তো গবেষণা করি নাই, যার কারণে আমাদের এতটা অভ্যস্ত হয় নাই। আমরা শুরু থেকে মাদ্রাসা পড়ছি অথবা না পড়ছি এটা দেখার বিষয় না। মাদ্রাসা পড়লেই যেন আমার নামাজ পড়তে হবে, আর না পড়লে যেন নামাজ ছেড়ে দিব, বিষয়টা তো এরকম না। নামাজ তো মাদ্রাসা পড়নেওয়ালা ব্যক্তির উপরও ফরজ, আর মাদ্রাসাত না পড়নেওয়ালা ব্যক্তির উপরও নামাজ পড়া ফরজ। হ্যাঁ, আল্লাহ তাআলা ওই যে আমি আলেম হয়েছি, মুফতি সাহেব হয়েছি, অমুক বেটা ভালো একটা উচ্চ লেভেলের ডিগ্রি হাসিল করছে, অমুকের ভালো ধন সম্পদ আছে, অমুকের গাড়ি বাড়ি আছে, টাকা পয়সা আছে, এইগুলোর উপর ভিত্তি করিয়া আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি যে আলেম হয়েছি এই আলেমের উপর ভিত্তি করে আমাকে জান্নাত আল্লাহ তাআলা দিবেন না। আমাকে জান্নাত দিবেন তো আমলের উপর ভিত্তি করে। একজন দিনমজুর খেটে খাওয়া রাস্তার ভিখারি মানুষ, সেই ব্যক্তিও জান্নাতে যেতে পারে। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখবেন বড় বড় আলেম, সেও কিন্তু জান্নাতে যেতে পারবে না। কারণ কেন? তার আমলের ত্রুটি বিচ্যুতি থাকার কারণে। এজন্য দোস্ত, জান্নাতে যাওয়ার জন্য শর্ত হলো আমল। জান্নাতে যাওয়ার জন্য শর্ত কিন্তু গাড়ি বাড়ি টাকা পয়সা নারী ইত্যাদি এইগুলো নয়। জান্নাতে যাওয়ার জন্য হলো শর্ত আমল। আমল আমলের গতিবেগ যার যত বাড়াইতে পারবো, তার জান্নাতের রাস্তা তত সহজ হবে, সুগম হবে। আমলের রাস্তা যত ভালো হবে, তার পরকাল তার জন্য তত সহজ হবে। আমলবিহীন পরপারের গাড়িতে উঠা যায় না, পরপারের গাড়িতে চড়া যায় না। আপনাদেরকে পায়ে হাত রেখা অনুরোধ করিয়া এই কথাটাই বলবো, আপনারা নামাজটুকু ধরেন, যে যতটুকু পারেন। 5 ওয়াক্তের মধ্যে 2 ওয়াক্ত পড়েন না, 3 ওয়াক্ত পড়েন না, বেশি না পারেন 1 ওয়াক্ত নামাজ হইলেও ধরেন না মসজিদ। অন্তত আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়ায়া এই কথাটুকু তো বলা যাবে, আল্লাহ 5 ওয়াক্ত আমার জিম্মায় দিয়েছিলা, বিবি বাচ্চা দিছ, সংসার দিছ, টাকা পয়সা দিছ, অভাব অনটনের মধ্যেও রাখছ, এইগুলোর থেকে আমি তোমার ইবাদত করতে এত কিছু পারি নাই, তোমার উপর বিশ্বাস রেখেছি, আর 1 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করছি। আল্লাহ অন্তত এটার উসিলা হইলেও মাফ করো। একেবারে পুঁজি নাই, একেবারে পুঁজি নাই। ধরেন আপনি একটা ঘর বানবেন, বাঁধার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার ইটের প্রয়োজন, কথায় কথায় ইট বিল্ডিং বানবেন, ইটের প্রয়োজন, 5000 ইটের প্রয়োজন। এবার আপনার কাছে টাকা আছে মাত্র 1000 টাকা, মাত্র কয় হাজার টাকা? 1000 টাকা আছে। এবার 1000 টাকা নিয়ে আপনি ইট কলাতে মালিকের সঙ্গে যায় বললেন যে ভাই, আমি তো ঘরটা বান্ধাই লাগে, আমার ঘরটা ভেঙে পড়ে যাইতেছে, দয়া করে আপনি যদি আমাকে 2 মাসের জন্য এই 5000 ইট আমাকে দিতেন দয়া করে, তাহলে আমি আমার কাজটা সহজ হইতো। তবে আমি আপনাকে 1000 ইটের দাম দিয়ে যাইতেছি, বাকি 4000 ইটের দাম 2 মাস পরে দিব। তখন এই মালিক যদি হৃদয়বান হয় আর আপনি তাকে বুঝাইতে সক্ষম হন, তাহলে মালিক রাজি হইতেও পারে। কিন্তু 1000 ইট তো দূরের কথা, একটা ইটের দামও আপনি নিয়ে গেলেন না, যায়া যদি মালিককে বলেন যে ভাই আমার তো 5000 ইট লাগে, তো দয়া করে এই 5000 ইট আমারে দেন, আমি আগামী 2 মাস পরে আপনারা এই টাকাটা পরিশোধ করবে। আপনারা সমাজ সচেতন মানুষ, বলেন তো একেবারে 1 টাকা না দেওয়ার পরে এই 5000 ইটের আপনারা কি মাগনায় আপনারা দিয়ে দিবে? কথা বলেন, মাগনা দিয়ে দিবে? না, দিবে না। তাহলে কি করতে হবে? কিছু না কিছু হইলেও নিয়ে যাইতে হবে। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে দৈনন্দিন আমার জিম্মায়, তোমার জিম্মায় 5 ওয়াক্ত নামাজ আমি আল্লাহ তোমাকে ফরজ করে দিয়েছি। 1 ওয়াক্তও থাকবে না, 1 ওয়াক্তও তোমার জিম্মায় দৈনন্দিন তুমি আদায় করবা না, থাকবে না। ময়দানে মাহশরে আইসা তুমি বলবা আল্লাহ আমারে মাফ করে দাও, জান্নাত দিয়ে দাও, এটা শ্বশুর বাড়ির মাছের মাথা পাইছো। যাইলাম দামায় আল্লাহ ব্যাক লোক আছে, লোক যাইতে বাবা মাছের মাথাটা আইনে বাবা পাতো দিয়ে দিব, এটা ভাবছেন আপনার? আমি
না, আল্লাহ তাআলা বলেন এটা শ্বশুর বাড়ি নয়, এটা হলো আমি আল্লাহর জান্নাত। তো আমি আল্লাহর জান্নাতে যদি যেতে হয়, আমি আল্লাহর খাতায় তোমার নাম বাধ্যতামূলক থাকতেই হবে। আল্লাহর খাতা হলো 5 ওয়াক্ত নামাজ। তোমার কপালকে এই সেজদায় লুটাইয়া পড়ো, দৈনিক 5 ওয়াক্ত আল্লাহর গোলামিতে তুমি কাটাইয়া দাও। দেখবা আমলের পার্শ্ববর্তী অন্য কিছু যদি ত্রুটি বিচ্যুতিও থাকে, এই 5 ওয়াক্ত নামাজ ঠিক করে হালালটা শুধু যাচাই বাছাই করে, আরে জান্নাতে যাওয়া তো একেবারে সহজ। শুধু ঈমান আনলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম, হালাল খাদ্য খাইলাম, অন্যের মাল আত্মসাৎ করলাম না, এতটুকু করে যদি কোনো একজন ব্যক্তি কবরে যাইতে পারে, আল্লাহর রাসূল বলেন যে ওই ব্যক্তি কবরে যাবে, আল্লাহ তার সামান্য ত্রুটি বিচ্যুতি যে বদ আমলগুলো আছে এইগুলোকে আল্লাহ ক্ষমা করে তাকে চিরস্থায়ীভাবে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ।